আমাদের গুড়ায় গলত আমাদের শিক্ষা ব্যবস্থা না নৈতিক না বৈষয়িক কোনো মানের ধারে কাছে নেই। এই শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়, সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়। এই সময়, এই অর্থ, এই মেধা বিনিয়োগ করে প্রিয় দেশ আরো উন্নত দক্ষ সোনার মানুষ তৈরি করতে পারত, কিন্তু সে পরিকল্পনাটাও নেই। আর থাকবে কেন ভাই? এই পরিকল্পনার দায়িত্বে যারা আছেন তাদের সন্তানেরা তো এই দেশে লেখাপড়া করে না। তাদের সন্তানেরা এই দেশে লেখাপড়া করলে তখন তাদের মাথা থেকে জনকল্যাণমূলক বাস্তবধর্মী প্র্যাগম্যাটিক সেই প্ল্যান এবং পরিকল্পনা বের হয়ে আসত। তাদের কোনো দরদ নেই জাতির প্রতি। আমি অবাক, 1,20,000 টাকা যিনি চাকরি পান, প্রতি মাসে 3 লাখ টাকা তার সন্তানের জন্য লেখাপড়ার খরচ মেটানোর জন্য বিদেশে পাঠান। এই টাকা তিনি কোথায় পান? হ্যাঁ, আমাদের সমাজে ওই সমস্ত লোকের শ্বশুর বাড়ি বড় ধনী, বিয়ার সময় ধনী থাকে না, উনার হাত ধরে শ্বশুর বাড়ির লোকেরা ধনী হয়ে যায়। কারণ জনগণের পকেট এবং কিসমত কেটে অসৎ লোকেরা যে টাকা উপার্জন করে ভয়ে নিজের অ্যাকাউন্টে রাখে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কারণ এটা দেখাতে পারবে না তারা এর উৎস কি, সে কট হয়ে যাবে। আবার নিজের পিতৃপক্ষের যে আত্মীয় স্বজন আছে তাদের নামেও লেখে না, কারণ ঘরের ভিতরে প্রধানমন্ত্রী অনবরত তাকে উৎসাহিত করেন শ্বশুর বাড়িকে ভাগ্য পরিবর্তনের জন্য। অনেকেই কেঁদে কেঁদে জীবনের এক পর্যায়ে এসে বলেন, আমার আমটাও গেল, আমার সালাটাও গেল। যাদের কাছে তারা আমানত হিসেবে রাখেন তাদেরকেও একটু রিস্ক নিতে হয়। তাদের সুবিধাজনক সময় তারা বলে, মিয়া সাহেব, আপনার যান বাঁচানোর জন্য আপনার বোঝা তো আমার ঘাড়ে রেখেছিলেন, আমি আপনাকে চিরতরে ওই বোঝার দায় থেকে মুক্তি দিয়ে বোঝা আমি কবুল করে নিয়েছি। এটি এখন আমার দায়, যেহেতু আমি নিয়েছি, মালিকানাটা আমাকে দিয়ে দেন। এদিকে আর ফিরে তাকাবেন না। মানসিক ভারসাম্যহীন হয়ে, অপদস্থ হয়ে দুনিয়ায় বাকি জিন্দেগিগুলো তাদেরকে কাটাতে হবে। সম্মানিত ভাইরা, কি হবে এত সম্পদ দিয়ে? খোলা আসমানের নিচে গিয়ে আপনি যদি আসমানকে স্পর্শ করার জন্য হাত উপরের দিকে বাড়ান, আপনি নিঃসন্দেহে ব্যর্থ হবেন, আপনি আসমান স্পর্শ করতে পারবেন না। কিন্তু আপনি যদি নিচের দিকে হাত প্রসারিত করেন, অবশ্যই মাটিতে গিয়ে আপনার হাত থেকে যাবে, আপনি মাটি স্পর্শ করতে পারবেন।